উৎপন্না একাদশী। এই দিনেই একাদশীর সৃষ্টি হয়েছিল, তাই এর নাম উৎপন্না একাদশী। তালজঙ্গ পুত্র মূর্ধনবের সঙ্গে ভগবান বিষ্ণুর সহস্র বৎসর যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধ হবার পর ভগবান বিষ্ণু সব জানেন অন্তর্যামী যে এর মৃত্যু আমার হাতে নয়, তাই তিনি এক উচ্চ পর্বত শিখরের এক নির্জন স্থানেতে গিয়ে শয়ন করেছিলেন। আর তালজঙ্গ পুত্র মূর নারায়ণের অনুসন্ধান করতে করতে সে স্থানে গিয়ে তাকে দেখতে পান। তো যখন সেই তালজঙ্গ পুত্র মূর দানব ভগবান বিষ্ণুর উপরে পুনর্বার যুদ্ধ বা প্রহার করবার জন্য উদ্যত হয়েছেন, তখনই ভগবান বিষ্ণুর শরীর হতে এই একাদশী নাম্নী এক রমণীর উৎপন্ন হয় এবং তার একটা হুহুঙ্কারেই মূর্ধনবের মৃত্যু হয়েছে। এদিকে ভগবান বিষ্ণু স্বয়ং জিষ্ণু হয়ে সর্বজয়ী হয়ে 1000 বৎসর যুদ্ধ করেছে। কারণ হলো বেশি শুয়ে থাকলে গা গতরে ব্যথা হয়, তো তাই কসরত করবার ইচ্ছে হয়েছিল ভগবান। কার সঙ্গে কসরত করবেন, একটু উপযুক্ত খুঁজে নিতে হবে। মহান শক্তিশালী মূর্ধনবকে বেছে নিয়েছি, নিয়ে তার সঙ্গে 1000 বৎসর কসরত করেছিলেন, যুদ্ধ করেছে, এটা ছাড়া আর কিছু না। আর এই মূর্ধনবকে বধ করবার জন্যেই ভগবান বিষ্ণুর শরীর থেকে এই উৎপন্না একাদশীর সৃষ্টি হয় এবং তার একটা হুঙ্কারে মূর্ধনবের মৃত্যু হয়েছিল। তারপর ভগবান বিষ্ণু বর দিতে চাইলে বর নিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি। আমার দিনে এই দিনে যে উপবাস করবে ইত্যাদি ইত্যাদি বহু কথা, সেখানে আর আমরা যাচ্ছি না। তারা তোমার পাদপদ্ম মুক্তি লাভ করবে এবং তোমার কাছে বাস করতে পারবে, এই বর চেয়েছিলেন। ভগবান বললেন তাই হবে। তা সে যা হোক, সেই থেকেই জগতে একাদশীর প্রচার এবং প্রসার হতে থাকে। আজকে সেই উৎপন্না কার্তিকী কৃষ্ণপক্ষীয় একাদশী, এটাই উৎপন্না নামে বিখ্যাত। আগামীকাল 9:32 মধ্যে পারণ, সবার কাছে তালিকা আছে, অতএব কারোর চিন্তার কোনো কারণ নেই। তো আজকে আমাদের যে আস্বাদন শ্রীমন মহাপ্রভু কর্তৃক শ্রী সনাতন প্রভুপাদের কাছে বর্ণন, সেই বর্ণনের মধ্যে আজকে এই পর্যন্ত আমরা এখনো পর্যন্ত রতি প্রেমের কথা আস্বাদন করছি। রতি প্রেম অর্থাৎ কৃষ্ণের প্রতি পরম রতি, অর্থাৎ মনের সঙ্গে দৈহিকভাবে একাত্ম হয়ে দৈহিক বহিরাঙ্গ দ্বারা যে ভগবতের প্রতি নানা ভাব প্রকাশ, নানা ব্যবহার প্রকাশ, এটাই রতি।
আজকে ভক্তি রসামৃত সিন্ধুর পূর্ব লহরীতে বা পূর্ব বিভাগে সাধন ভক্তি লহরীতে 1-2-65 শ্লোক, 1-এর দ্বিতীয় অধ্যায়ের 65 শ্লোকে এই কথাটি বলা আছে। সেখানে বলছেন কি না, কদাহং যমুনা তীরে নমামি তব কীর্তন উদ্বস্কঃ পুণ্ডরিকস্য রচয়িষ্যামি তাণ্ডবম। ভালো কথা। হরি বলবো যার মদন মোহন হেরব গো, আমি এই রূপে ব্রজের পথে চলব গো। হরি বলবো যার মদন মোহন হেরব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপিকার নূপুর। কবে তাঁদের চরণে মধুর মধুর বাজব গো, কবে তাঁদের চরণে মধুর মধুর বাজব গো। হরি বলবো আর মদন মোহন হেরব গো। বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা, বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। আমি আর কবে তাঁদের চরণ ধুলা, আর কবে চরণ ধুলা মাগব গো। হরি বলবো আর মদন মোহন হেরব গো। হরি বলবো আর মদন মোহন হেরব গো। বলতে বলতে নরোত্তম ঠাকুর লালসাময়ী ভজন, লালসাময়ী অভিলাষ বলতে বলতে বললেন যে দেহ অন্তিম কালে রাগব যমুনার জলে, এ দেহ অন্তিম কালে রাগব যমুনার জলে। কবে জয় রাধে শ্রী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে ভাসব গো। হরি বলবো আর মদন মোহন হেরব গো। হরি বলবো আর মদন মোহন হেরব গো। লালসাময়ী প্রার্থনা ঠাকুরমশাই গেয়েছেন। এটা হলো রতি প্রেমের প্রগাঢ়তা, রতি প্রেমের লক্ষণ। মন দিয়ে দেহের সঙ্গে যে কৃষ্ণ অনুরাগ প্রকাশিত হয় তাকে রতি প্রেম বলা হয়। তো এখানে বলা হয়েছে যে কবে আমি যমুনা তীরে
তোমার নাম সমূহ উচ্চারণ করতে করতে, কীর্তন করতে করতে কতদিনে উদ্বাষ্প পুণ্ডরিকাক্ষ নয়ন জলে। হে কমললোচন, কবে আমি তোমার নাম সমূহ কীর্তন করতে করতে যমুনার তীরে নয়নের জলে আমার অঙ্গ সিক্ত করব আর রচয়িষ্যামি তাণ্ডবম, আর নৃত্য করব, কাঁদব। তোমার নাম সমূহ উচ্চারণ করতে করতে আমি নয়নের জলে ভাসব। হে কমললোচন, পুণ্ডরিকাক্ষ মানে কমললোচন, কবে আমি নয়ন জলে বুক ভাসিয়ে যমুনার তীরে তোমার নাম সমূহ কীর্তন করতে করতে আমি পাগলের মতো উন্মাদনায় পরিপূর্ণ হয়ে কীর্তন করতে করতে নৃত্য করতে আরম্ভ করব। এবং ব্রত সপ্রিয় নাম কীর্তিয়া জাতানুরাগদ্রুত উচ্চৈ হসত্তথ রদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোকবাহ্য। এই প্রকারে ভগবান শ্রীকৃষ্ণের নৈষ্ঠিকী নাম সংকীর্তন করতে করতে, নাম সমূহ কীর্তন করতে করতে এইরূপ ব্রত অবলম্বী হয়ে সপ্রিয় অর্থাৎ কৃষ্ণ তাঁর নাম সকল কীর্তন করতে করতে জাতানুরাগ আমার চরম অনুরাগ জন্মগ্রহণ করবে। চরম অনুরাগেতে কি হবে না, চিত্ত বিকলতার হবে এবং আমি কি করব না, হাসত্তথ রদিতি, কখনো হাসব, কখনো কাঁদব, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে আমি ফুৎকার করব, চিৎকার করব। গায়তি উন্মাদবন নৃত্যতি, কখনো তোমার নাম সমূহ তোমার গুণকীর্তন আমি গাইব, কখনো উন্মাদের মতন নৃত্য করতে আরম্ভ করব, নৃত্য করব। লোকবাহ্য, এ তিন লোকে ভক্তের এই স্বভাব। পণ্ডিতেও শাস্ত্র বিচারে কখনোই বলতে পারবেন না যেটা কি ভক্তের যে চরিত্র, যে ভাব জগতে ভক্তের শরীরে প্রকাশিত হয় তা পণ্ডিতেরও বোধগম্য নয়। স্বয়ং ভগবান বলেছেন, রাধে আমি আমার ভক্তকে চিনতে পারি না, কখন যে কি ব্যবহার করে আমি কিছুই বুঝি না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্ত সম্বন্ধে এতাদৃশী বচন বলে গিয়েছেন। তাই লোকবাহ্য মানে তিন লোকের মধ্যে কেউ জানতে পারে না। আর লোকবাহ্য মানে আমরা যে সমাজে লোকের মধ্যে বাস করি সেই লোকের যে ব্যবহার তার বাইরের বস্তু, এগুলো সাধারণ মানুষে তার কিচ্ছু বুঝতে পারে না। শুধু তাই নয়, তিন লোকের মধ্যে কেউ ভক্তের ব্যবহার আচরণ
কিচ্ছু জানতে পারে না। কৃষ্ণ প্রেমের চিহ্ন এবে বা এখন শোনো সনাতন। রতি প্রেমের কথা তখন বলেছেন, এবার কৃষ্ণে প্রেমোদ্গত হলে কি ব্যবহার হয় ভক্তের, তদ্বিষয়েতে বর্ণন করছেন। যার চিত্তে কৃষ্ণ প্রেম করয়ে উদয়, তার বাক্য ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝয়। যেটা আগে বলা হলো, যার প্রেমোদয় হয় কৃষ্ণে, ঠিক কখন কি বলে, কখন কি করে, কখন কেমন অবস্থায় থাকে, এ বিজ্ঞে অবগত নয়, পণ্ডিতে জানতে পারে না। আর কি অবস্থা হয় না, মন্যস্যায়ং নবপ্রেমায়স্যেন্মিলিত চেতসি, অন্তর্বাণীভির অপ্যজ্য মুদ্রা সুষ্ঠু দুর্গমা। কেউ জানতে না, অতি দুর্গম ভক্তের আচরণ ব্যবহার, কারোর পক্ষে যেন সাধ্য নয়। কৃষ্ণ নিজের কথাটাই তাই প্রমাণ করেছে যে আমি ভক্তের আচার ব্যবহার, ভক্তের মুদ্রা কিছু বুঝতে পারি না। আমার প্রতি প্রেমোদ্গত হলে ভক্তের কি দশা হয়, কেমন হয়, তিনি কি করেন, কি বলেন, আমি কিছু বুঝতে পারি না। এই প্রেম যখন প্রগাঢ়তা প্রাপ্ত হয়, তো যার হৃদয়েতে নবপ্রেমের উদয় হয়, আর তিনি ধন্যাতি ধন্য, তিনি ধন্যাতি ধন্য। ইহ জগতে এইরূপ নবপ্রেমা অতি দুর্লভ। ইহ জগতে এই নবপ্রেমা অতি দুর্লভ। নাগা বাবা যেখানে সাধনা করতেন, তার পাশে যে পাহাড়টা আছে, নাগা বাবা যে কুঞ্জের মধ্যে সাধনা করতেন, সেসব স্থান সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো পাশে কৃষ্ণকুণ্ড, ওই পাহাড়ের উপরে নিত্য রাসলীলা হতো। আর নাগা বাবা ওই কুঞ্জের মধ্যে থেকে ওই রাসলীলা দর্শন করতেন প্রতিদিন। সিদ্ধপুরুষ দর্শন। তো যেদিন তার জটাটা ওই কুঞ্জের কাঁটা গাছ, ওটা গায়ে কাঁটা কাঁটা আছে বড়, ওতে বোধহয় ফুলও ফোটে, কাঁটায় জড়িয়ে গেল, উনি কিছুতে ছাড়াতে পারলেন। তো ভগবান জানতে পারলেন ওখান থেকে যে নাগা বাবার জটা জড়িয়ে গেছে কাঁটার সঙ্গে, উনি ছাড়াতে পারছেন না। তা কৃষ্ণ রাসস্থলী থেকে এসে উপস্থিত, তো বললেন আমি কাঁটাটা খুলে দিই, তোমার কাঁটা থেকে জটাটা খুলে দিচ্ছি। তো বলছেন না, তুমি কাঁটা খুলতে পারবে না। যে কেন, তুমি যে কাঁটা জড়িয়ে গেছে, এই জটা জড়িয়ে গেছে, তো কাঁটাটা থেকে খুলে না দিলে তুমি কি করে গমনাগমন করবে? বলে না, তুমি একা এসে খুললে হবে।
যদি যুগলে এসে দর্শন দাও তাহলে তুমি কাঁটা খুলে দিতে, কাঁটা থেকে আমার জটা খুলে। যিনি রোজ রাসলীলা দর্শন করতেন, রোজ, এমনই সিদ্ধি হয়েছিল তাঁর। তাঁকে দর্শন করাবার জন্যে ওই পর্বতে গোবিন্দ নিত্য রাসলীলা করতেন। তাই করতে হয়েছিল। ভক্তের ব্যবহার ভগবানেরও অগোচর। সেই নবপ্রেম যার অন্তরে উদ্গত হয়, যেটা আগে বললাম যে এবং ব্রত সে প্রিয় নামানুকীর্তনা, এই প্রেমেরই দশা মাত্র। এই নবপ্রেম উদ্গত হলেই তাঁর এরকম দশা হবে। আমরা কতটুকু সাধন করি, কতটুকু কৃষ্ণকে ভালোবেসে অন্তরে ভাবনা করি, কতটুকু কৃষ্ণের জন্যে আমাদের ত্যাগমতি জন্মেছে, সব কিছু বিচার্য। আমরা সংসার ধর্ম করতে যত অনুরাগী, কৃষ্ণ ভজন করতে তো তদ্রূপ অনুরাগী নই। কৃষ্ণে চিত্ত তো আমরা ডুবাতে পারি না। আমরা দুনৌকোয় পা দিয়ে টলমল করে চলছি। না রাখি কৃষ্ণ, না রাখি সংসার, এদিকেও হয় না ওদিকেও হয় না। এইভাবে আমাদের কৃষ্ণ ভজন চলছে। একমতি হয়ে একভাবে তাঁকে নিষ্ঠার সঙ্গে ভাবনা করা আমাদের পক্ষে অতি অসম্ভব বিষয়, অতি অসম্ভব বিষয়। তার মধ্যে যারা কৃষ্ণে ক্রমান্বয়ে তাঁর সেবাদিত হতে ভক্তির প্রগাঢ়তা প্রাপ্ত হচ্ছেন, তারা এর কিছু কিছু রস আস্বাদন করতে পারেন। নচেৎ ওই কোনো মতে করা হলে তো এটা হবে না। ভগবান বললেন গীতার নবম অধ্যায়ের 33 শ্লোক, অর্থাৎ 33 শ্লোক, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন না, তাঁকে ভজনা করবার কথা বলেছে। অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাং। একদম ভগবত আদেশ। এইটা আদেশ পালন করলে ভাগবত ধর্ম পালন করা হয়। ভগবানের আদেশ পালনই হচ্ছে ভাগবত ধর্ম। তিনি বলেছেন অনিত্যম অসুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাং। তো ভগবানের কথাটা কতটা সত্যি আমি জানি না, তো আপনারা বলতে পারবেন যে ভগবানের কথা সত্যি না মিথ্যে। বললেন অনিত্য সংসার, অনিত্য তো আপনারা কি অনিত্য বলবেন না নিত্য বলবেন? বলে কেন অনিত্য বলবো কেন, দেখতে পাচ্ছি দিন রাত নিত্য সংসার, কোথায় অনিত্য? তাহলে ভগবান মিথ্যা কথা বলেছেন। অনিত্যম লোকম, এই লোকে কোনো কিছুই নিত্যত্ব নেই। আছে? নেই। সে জড় হোক আর জীবন্ত হোক, জড় জীব যেই হোক, কেউ এখানে নিত্য নয়, নিত্য আর থাকতে আসেন। হাসিতে খেলিতে আসিনি এ জগতে,
হাসিতে খেলিতে আসিনি এ জগতে। হাসতে খেলতে আসিনি, তোমাকে ভজনা করবার জন্য এসেছি, তোমাকে ভাবনা করবার জন্য এসেছি, তোমাকে চিন্তা করবার জন্য এসেছি, তোমার জন্য কর্ম করবার জন্য এসেছি। তাহলে লোক সর্বদা অনিত্য। তাও দেখুন আমরা কত সুখে আছি, কত আনন্দে আছি, একটু সামান্য তুচ্ছ স্বার্থের জন্যে ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে। কি পেয়েছে তারা? কি পেয়েছে? সুখ পেয়েছে তার মধ্যে? আর আর কি বলেছেন? অনিত্যম অসুখম। এবার আমার কৃষ্ণর সঙ্গে বিরোধ, ঝগড়াবাদ। কোথায় অসুখ? কোথায় অসুখ? আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, আমার ইচ্ছা মতন যা কিছু তাই করতে পারি, আমি অসুখী কোথায়? আমি সুখ আছে না অসুখ আছে? আমার কি আছে? 420 সুগার। ডাক্তারবাবু বলেছে 2খানা রুটি খাবা, আর 50 গ্রাম চালের অন্ন, তাও তুমি খেতে পারবে না, তোমার যে সুগার, তাতে তোমার অন্ন খাওয়াই একেবারে নেই। খুব সুখী তো? কোন বাড়িতে ওষুধ নেই? এখানে কেউ আছেন? একটু হাত তুলে দেখেন যে আমার বাড়ি ওষুধ নেই। একটু হাত তুলে দেখেন কার বাড়িতে ওষুধ নেই। একজনের বাড়িতে ওষুধ নেই। কি আর গোপালের বাড়িতে? ওর বাড়ি ওষুধ নেই, তাহলে ও সুখী। ও সুখী, সুখী নয়। ওষুধ না থাকলে অন্য কোনো ওষুধ সুখ পায় না, শান্তি পায় না। জগতে নিজের ক্রিয়াতে বিঘ্ন ঘটে, নিজের চলাচলতি গমনাগমন কোনো না কোনো স্থানে বিঘ্ন ঘটে, মানসিক দুঃখ প্রাপ্তি হয়। আমি তো বলছি যে আমি অসুখী নই, সুখীই আছি। তো গায়ের জোরে বলা, সুখ আছে কিনা ভালো করে বিচার করে দেখো ভগবানের কথা। তিনি ছাড়া জগৎকে জানেন কে? আর কেউ জানে না, আর কেউ জানে না। অর্জুনের মতন বীর, সেও কি সুখে ছিল? যুধিষ্ঠির মহারাজ সত্যবাদী, ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মের অবতার, তিনি কি সুখে ছিলেন? তা আমি কি দিয়ে বলবো যে আমি সুখে আছি? তো ভগবত বাক্য, তিনি সর্বজগৎকে দর্শন করে থাকেন, কেউ কোনোভাবে সুখী নয়। কিছু সুখ না সুখ, কিছু দুঃখ না থাকলেও সর্বক্ষণ চিন্তা আছে কখন কোথায় মরে যাব। এই যে মৃত্যু ভয়, এ আমার জীবনে আমাকে কোনো সময় সুখ দিতে পারে না। যেখানে মৃত্যু ভয় আছে সেখানে সুখ প্রাপ্ত হওয়া সম্ভব নয়। তাহলে যে আগে অনিত্য ব্যবহার করেছেন, থাকবো না আমি, পরে অসুখ ব্যবহার করেছেন, অনিত্যত্বের থেকে অসুখ আমাদের উৎপন্ন হয়ে থাকে। তাই বললেন যদি তুমি বাঁচতে চাও, এই অনিত্য লোককে পরিত্যাগ করে নিত্যলোক প্রাপ্ত হতে ইচ্ছা করো, যদি নিত্য সুখ বা আনন্দ প্রাপ্ত হতে ইচ্ছা করো, তাহলে এখানে এসে আর কারোর নয়, ভজস্ব মাং, ভজস্ব মাম, আমাকে ভজনা করিবে। ভজস্য, আমার ভজনা করিবে।
আর কারোর ভজনা করিলে তুমি কদাচিৎ আনন্দ লোকপ্রাপ্ত হতে হয়ে নিত্য সুখী হতে পারবে না। ভগবানকে ভজনা করলে নিত্য এবং আনন্দময় লোক তোমার প্রাপ্তি হবে। তাই তার সঙ্গে কর্মটা সেই প্রকার হওয়া প্রয়োজন। তুমি শুধুই বলবে আমার একটু আশীর্বাদ করেন তো, আমার এত বাধা বিঘ্ন যাচ্ছে, আরে কর্মটা ভালো করো, অটোমেটিক তোমার ভালো। আশীর্বাদ করলে ভালো হওয়া যায় না, কর্মের ফল রয়েছে তোমার। যে কর্মটা করবে সেই কর্মটাই যেন আশীর্বাদ যোগ্য, ভালো কর্ম, তবে তুমি ভালো পাবে। সেজন্যে একটা চিরাচরিত দার্শনিক কথা আছে যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। কর্মটাকে সবসময় ভালো করতে হবে, আমার যেখানে জন্ম হোক না কেন, সে যে কুলেই জন্ম হোক না, আমার কর্মটা যেন ভালো হয়, এটা প্রার্থনা করতে হয়। আর সে ভালো কর্ম বলতে ভগবত ধর্ম পালন করা, ভগবত আদেশকে পালন করাই হচ্ছে ভালো কর্ম। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ভজস্ব মাম, আমাকে ভজনা করবে, আর কাউকে নয়। কেউ তোমার অনিত্য অসুখ লোক থেকে নিষ্কৃতি দান করতে পারবে না। সবাই তোমায় ঠেলে দেবে, সবাই বলবে তুমি যে কর্ম করেছো সে ফল ভোগ করো গিয়ে, আমরা পারবো না। একজনা সাইটিকা বাত, একদম শয্যাশায়ী হয়ে ঘা হয়ে গেছে, বাঁচবে না এরকম। তারপরে কি করেছে, মা কালীর কাছে মানসা করেছে। মা কালীর কাছে মানসা করেছে যে মা, আমার যদি এই সাইটিকা সেরে যায়, ঘা সেরে যায়, তাহলে আমি তোমায় ঘটাপটা করে বুঝে দেব। কিসের জন্য প্রার্থনা করলো? সাইটিকা বাতের ঘা হয়ে গেছে তার জন্য। তাহলে সাইটিকা বাত ঘা হয়েছে, এটা তো একটা বস্তু, আর একটা বস্তুর জন্য তুমি একটা প্রার্থনা করলে, কালকে আবার আর একটা বস্তুর জন্য আর একটা হলে তখন আবার প্রার্থনা করবে। কতবার প্রার্থনা করবে তুমি তোমার অমঙ্গলের জন্যে? কে তোমায় ভালো করবে রোজ রোজ? ভালো কর্ম করো, ভগবত পাদপদ্ম সেবা। আমায় যারা ভজনা করে তাদের শাস্তা কেউ নয়, আমি তাহার বিচার করিয়া থাকি। ছেড়ে দাও সব কিছু দিয়ে গোবিন্দ পাদপদ্মকে ঐকান্তিকভাবে ধরো, নিরন্তর এই পাদপদ্মের সেবা করো, যা হয় তা হবে। গোবিন্দচরণ কখনো ছাড়বে না, এটাই ভগবতের আদেশ। ভজস্ব মা, আমাকে ছাড়া আর কাহকেও ভজনা করিবে না, কোনোভাবে নয়। আমি ছাড়া তোমাকে সংরক্ষণ দিতে কারোর সাধ্য নেই। এসব কথা বলছেন প্রেম, এমনি তো হবে না, সমর্পণ তো করতে হবে না। ভগবত পাদপদ্ম
কৃষ্ণচরণকে মাত্র অবলম্বন করে চলতে হবে। তো আজকে আর কথা বলবো না, একাদশী দিনে অনেক কথা হয়ে গেল। আবার আগামী সপ্তাহে ঠাকুর যদি আনেন তখন আমরা আবার আস্বাদন করব পরবর্তী অংশ কী আছে। এখানে আজকে গ্রন্থকর্তার বিশ্রাম দান করলাম। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় রাধে। Hare